কি করে করলে তুমি এটা বলো আমায়? দলকেও খুশি করব আর মাকেও খুশি করব। দাদা, কংস মামা লীলা দেখতে চাইছিল তো, তাহলে দেখুন আমি আর লীলা শুরু করলাম। অদ্ভুত গোপাল, তোমার এক রূপ থেকে আরেক রূপে লীলা শুরু হতে দেখে আমি ধন্য হয়ে গেলাম। আজ তো শুধু দুটো রূপ দেখেছি, একদিন আমার সময় আসবে যখন আমার মধ্যে অনন্ত রূপ দেখবেন। আর এরকম লীলার সূচনা যদি মায়ের আশীর্বাদ দিয়ে হয়, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে? এই কৃষ্ণ আর বলরাম এখনো কোথায়? ওই দেখো, কৃষ্ণ আর বলরাম এসে গেছে। পরিকল্পনা পরিবর্তন করেছো আর তোমরা আসবে না। না আসলে হতো নাকি? আজ রাতে মাখন চুরি করা খুবই দরকারি। চলো শুরু করি। কিন্তু মাখন চুরি করবে কোথায়? একটা জায়গা আছে যেখানে আমরা যেতে পারি, ভালো আর সুরক্ষিত জায়গা, যেখানে আমরা মাখন চুরি করতে পারবো। না না, কি চুরি করব না? করব, কিন্তু আমরা সবাই অন্য জায়গায় করব। গোপাল প্রথম থেকেই একটা জায়গা পরিকল্পনা করে রেখেছে। গোপাল, কোন জায়গা? জঙ্গলে যাচ্ছি, এইখানে আমরা মাখন চুরি করব। বনে মাখন কি করে পাবো? পাবো পাবো, তোমরা হাঁটতে থাকো। মাখন যদি পাওয়াও যায়, আমরা যদি হারিয়ে যাই তো? সেটাই তো, লোকজন এখানে অদৃশ্য হয়ে যাচ্ছে। সেখানে দাদা তার ছোট ভাইকে বনে ছোট ভাইকে একা একা সামনে যেতে দিচ্ছে। আরে সুদামা, তুমি জানো না যে এই ছোট্ট ভাই কত বড় বড় কাজ করে? দাদা, এরকম নয় তো যে আমরা হারিয়ে গেছি আর অদৃশ্য হওয়ার পথেই যাচ্ছি? কেউ ওর মুখটা বন্ধ করো আর গোপালকে আটকাও। গোপালকে কোথাও যাওয়ার থেকে কেউ আটকাতে পারে না। এবার চলো। আবার কোন জায়গা গোপাল? এটা সেই জায়গা যেখান থেকে আজকে আমরা মাখন চুরি করব। চলো আক্রমণ।
আজকে ওদের মন ভরে মাখন খেতে দিন আর মন ভরে দুষ্টুমি করতে দিন। কিন্তু এরকম করলে কি হবে গোপাল? কাল স্বয়ং ভগবান আমার সামনে এসেছিলেন আর বললেন, যদি তুমি মাখন চুরি করো তাহলে সব ঠিক হয়ে যাবে। কি? ভগবান স্বপ্নে এসে বলেছেন যে যদি এখানে এসে মাখন চুরি করি তাহলে সব ঠিক হয়ে যাবে? আর কোন ভগবান জানো? ব্রহ্মদেব, মহাদেব নাকি স্বয়ং নারায়ণ? তুমি কি করে জানলে যে গোপাল এরকম কিছু বলছে? তুমি কি গোপালের মনের কথা বুঝতে পারো? হ্যাঁ হ্যাঁ, যদি গোপাল এটাই বলতে চায় যে ওর স্বপ্নে ভগবান এসেছে, তাহলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হয়তো এসেছে। হ্যাঁ এসেছিলেন। যদি ভগবান চায় যে আমরা মাখন চুরি করি আর এরকম করলে ভগবান সব ঠিক করে দেবে, তাহলে তো আমাদের এটাই করা উচিত যা উনি চান। হ্যাঁ হ্যাঁ, এরকমই করব। দাদা, দলকে বলুন আক্রমণ করতে। চলো দল, আক্রমণ করো। তোমার লীলা তুমিই জানো। দাদা, এদের ঘুম পাড়াতে হতো, আপনি ঘুমিয়ে পড়লেন কেন? উঠুন। আর এরা সবাই? ওদের ঘুমাতে দিন। এবার ওরা তখন থেকে উঠবে যখন বৃন্দা আর সুরভি বাড়ি ফিরে আসবে। ততক্ষণ পর্যন্ত এরা এভাবেই শুয়ে থাকবে। সেটা কি করে? আপনি বুঝতে পারলেন না দাদা? এই স্থান কোনো সাধারণ স্থান নয়, আর এই মাখনও সাধারণ নয়। এই মাখন তো বৈকুণ্ঠ থেকে এসেছে, যা সমস্ত ভগবানের সাথে স্বয়ং মহাদেব অঞ্জনে পাঠিয়েছেন। এত সুন্দর মাখন খেয়ে আমাদের দল কি না ঘুমিয়ে থাকতে পারে? কিন্তু এদের সবাইকে এত গভীর নিদ্রায় পাঠানোর কি দরকার? দরকার আছে দাদা, আপনি আসুন তো, আপনি গেলেই সব জানতে পারবেন। আমাদের হাতে সময় খুব অল্প দাদা, চলুন। সুদামা, পুত্র সুদামা, আমার পুত্র সুদামাকে কি দেখেছো তোমরা? সুদামা, সুদামা। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল।